সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন বাংলাদেশের মেট্রো রেলের এসকেলেটরে উপর দিকে যাচ্ছি। আপনাদের দেখাবো বাংলাদেশের মেট্রো রেল। হয়তো বা সম্ভবত আমি সে লাস্ট প্যাসেঞ্জার যিনি মেট্রো রেলে প্রথমবার উঠতে যাচ্ছে। আমি মেট্রো রেলের উপরে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে। এই যে দর্শক, আমি উপরের দিকে আমি যদি ব্যাক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার উপর দিকে চলে আসতেছে। আস্তে আস্তে আমি ওদিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে দেখুন বাংলাদেশের মেট্রো রেল। আমি শুনেছি বাংলাদেশের মেট্রো রেল নাকি অত্যাধুনিক, এবং সত্যি আসলে আমিও ইমপ্রেসিভ যে অনেক অত্যাধুনিক, অনেক আধুনিক। আমি যদি এই যে দেখি টিকিট কাউন্টার, যেখানে যাত্রীর লাইন ধরে আছে মেট্রো রেলে চড়ার জন্য, টিকিট কিনবে, তারপরে তারা মেট্রোতে চড়বে। আমরা এখানে প্রায় 4 জন স্যাররা এখানে আসছি, মেট্রো রেলে ভ্রমণ করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের বিভিন্ন সাইনগুলো এখানে দেখা যাচ্ছে। অসংখ্য যাত্রী এখানে টিকিট কাটার জন্য তারা বিভিন্ন স্টেশনে যাবে। আপনারা জানেন যে 5 মিনিট পর পরে মেট্রো রেল আসতে থাকে, বিভিন্ন স্টেশনে গন্তব্যে ওরা যায়। এই যে কত সুন্দর হাইলি ফেসিলিটেড আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এই যে পুরো স্পেসটা দেখেন কত আধুনিক। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে মেট্রো রেল সম্পর্কে একজন মন্তব্য করতেছিল যা বাংলাদেশের মেট্রো রেল যে অন্যান্য দেশের যে মেট্রো রেল উনি চড়েছে ওটা থেকে অত্যাধুনিক, এবং সত্যি আমিও তাই মনে করতেছি যে বাংলাদেশের মেট্রো রেল সত্যি অত্যাধুনিক, এবং সবাই যাত্রীরা আনন্দের সহিতেই আছে, এবং সবাই ভ্রমণ করে বিভিন্ন জনের কাছ থেকে গল্প শুনেছি যে মেট্রো রেল ভ্রমণ অনেক আরামদায়ক, দ্রুত সময়ে চলে যাওয়া যায়, তাদের গন্তব্যে চলে যায়। যেখানে লম্বা সময়ে একটা জ্যাম ছিল ঢাকা শহরে, এই জ্যাম পার হয়ে আজকে জয় করেছে শ্রমিকে, এবং কষ্টকে জয় করেছে। এই জয় করে তারা যার যার গন্তব্যে চলে যায়। এটা একদিনের না, প্রতিনিয়ত তারা যাচ্ছে, এবং যাত্রীরা যারা বিভিন্ন শহর থেকে ঢাকা শহরে ঢুকতেছে তারা দেখা যায় একটা গন্তব্য থেকে আরেকটা গন্তব্যে অল্প সময় চলে যাচ্ছে। কারণ আমি শুনেছি অল্প সময় 5 বা 10 মিনিট পর পরে মেট্রো রেল চলে, একটা পরে একটা চলে এরকমভাবে। আমি যদি এখন একজন দর্শকের সাথে কথা বলাই দিই আপনাদেরকে যে মেট্রো রেলে উনি যে লাইন ধরে আছে, লাইনটা দেখে দর্শক অনেকটা লম্বা লাইন। এখানে আমি শেষ দিক থেকে বলবো যে এখানে তার কথা শোনাবো যে আপনারা দেখবেন যে এত লম্বা লাইন ধরে তারা মেট্রো চলতেছে কেন, এটা আপনারা উপলব্ধি করতে পারবে যে মেট্রোর সুবিধাগুলো কেমন, এটা আপনারা উপলব্ধি করতে পারবে। আমি লাস্ট দিকের সাথে আপনাদেরকে কথা বলার জন্য দর্শক আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এখন সবাই মেট্রো রেল থেকে নেমে আসছে। তারা তাদের গন্তব্যে এসছে কোনো এক জায়গা থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্যাসেঞ্জার এই যে মেট্রো থেকে নেমে আসছে। তারা সবার চেহারা থেকে যদি আপনারা তাকান, সবাই আমার মনে হচ্ছে উৎফুল্ল এবং খুশি যে অল্প সময়ে চলে আসতে পেরেছে তাদের গন্তব্যে। সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা আগের কথা যদি বলি, অনেক বছর আগের কথা, দেখা যায় ক্লান্ত হয়ে যেতাম, শরীরে ঘাম আসতো। এরকম একটা যোগাযোগ ব্যবস্থা থেকে উত্তরণ করে বাংলাদেশে আজকে মেট্রো পর্যায়ে এসছে। সত্যি এটা আমাদের জন্য আনন্দদায়ক। এই মেট্রো যাতে স্বাভাবিকভাবে সুন্দরভাবে সার্ভিস চলে এবং মানুষের যে প্রত্যাশা ছিল এই প্রত্যাশা পূরণ হয়, এটা আশা করছি। এইটার দিকে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকেও ওইটার দিকে সজাগ রাখার জন্য, এটার দিকে যাবতীয় মনোযোগ দেওয়ার জন্য প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ। দর্শক আমি এখন আপনাদেরকে আরেক ভাইয়ের সাথে কথা বলাই দেবো। উনি মেট্রো রেলে প্রতিদিন যাতায়াত করে। ওনার কাছ থেকে শুনুন যে মেট্রো রেলের সুবিধা। ভাই যে কী নাম যে ভাই আপনার? আচ্ছা, সাবির ইসলাম ভাই। আচ্ছা, আপনি তো প্রতিদিন যাতায়াত করেন এই মেট্রো রেলে? আচ্ছা, যদি একটু মেট্রো রেলের সুবিধাগুলো বলতেন, কীভাবে মেট্রো রেল চলে, কত সময় দিতে হয়? সময় হলো আপনার এমআরটি পাস থাকলে মনে করেন দ্রুত যাওয়া যায়, আমার টিকিট টাকা লাগে না, কোনো ঝামেলা নাই। আর যদি একক পাস কাটতে যান তাহলে লেট হয়, অনেক সিরিয়াল থাকে। আমরা মতিঝিল থেকে উত্তরা 33 মিনিট সময় লাগে। আচ্ছা, আপনার আমি যে বই ধারণা করতেছি সেই মেট্রো রেলের আগেও তো আপনি ঢাকা শহরে চলাচল করেছেন, সেই সময়ের সাথে যদি আমরা কম্পেয়ার করি এখন যোগাযোগ ব্যবস্থা তো অনেক উন্নত হয়ে আছে আর কি। তো সেক্ষেত্রে কেমন স্বস্তি বোধ করেন আপনি? আগে ভালো ছিল, আগে 3 ঘন্টায় গেতাম, আর আধা ঘন্টা লাগে তাড়াতাড়ি। বাসায় গেলে তো সমস্যা বুঝছেনি, বড় জ্বালা প্যারাসুট ধরে লাগে। বাসায় 3 ঘন্টায় আসি, 3 ঘন্টায় গেছি, আর 30 মিনিট লাগে আইতে, 30 মিনিট 1 ঘন্টা, বাকি 4 ঘন্টা সময় বাসায় থাকা লাগে, এটা বউয়ের প্যারা। আচ্ছা, ধন্যবাদ ভাই। সুপ্রিয় দর্শক, আমি বলছিলাম যে লম্বা এক দীর্ঘ লাইন, এই লাইনে দাঁড়িয়ে অনেক সময় নিয়ে তারা টিকিট নিচ্ছে।
তারা যে এত লম্বা লাইনে নিয়েও তারা যে অধৈর্য হচ্ছে না, মেট্রো যাবে। আমি মেট্রোতে তারা কেন যাচ্ছে আমি আপনাদেরকে শোনাবো, এক দর্শকের সাথে কথা বলে দেবো। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমি তো যে লাইনে আপনি দাঁড়ায় আছে এই লাইনটা তো দেখলাম অনেক লম্বা, তারপরেও আপনি এখানে তো টিকিট পাইতে হলে আপনাকে অনেকটা সময় দিতে হবে। তা আপনারা তো বাই রুটে বা অন্য কোনো রুটে যেতে পারেন, না গিয়ে এই মেট্রো রেলে তো লম্বা সময় লাইনে দাঁড়ায় টিকিট নিচ্ছেন, এটা আসলে কেন নিচ্ছেন বা কী সুবিধা? আপনি হয়তোবা জানেন যে আমাদের শিক্ষকদের অনেক আন্দোলন চলছে গত 8ম দিন থেকে। আজকে শিক্ষা ভবনের সামনে থেকে পুরোটাই ব্যারিকেড দেওয়া ছিল এবং আন্দোলন করছিল। দ্যাটস ওয়াই পুরোটা জুড়ে একটা অস্থিরতা বা স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে। আর মেট্রো রেলে ট্রাভেল করলে অনেক কম সময় লাগে, এই জন্য আমরা আসলে এইটুকু এখানে হয়তো বা 10-15 মিনিট বেশি লাগলেও দেখা যাচ্ছে যে এইটুকু জার্নি টাইমটা কম লেগে যাচ্ছে এবং অ্যাভারেজে আপনার একটা অনেক টাইম সেভিং হচ্ছে, প্রায় আধা ঘন্টা বা আরও বেশি। দর্শক আপনারা শুনলেন যাত্রীর কাছ থেকে যে উনি মেট্রোকে পছন্দ করে নিচ্ছে ওনার গন্তব্যে যাওয়ার জন্য। আমি এখন অন্য এক যাত্রীর সাথে আপনাদেরকে আরও কথা বলে দেবো। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে মেট্রো রেলের যে সিস্টেমগুলো আছে সিস্টেমগুলো একটু দেখাবো। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, এই যে দেখেন আপনারা এখানে একটা লম্বা লাইন দেখা যাচ্ছে, এই যে আস্তে আস্তে কাউন্টার দিকে ওরা যাচ্ছে। আমি যদি এটার পাশ দিয়ে আবার ভিডিওটা ওইদিকে নিয়ে যাই, আপনাদেরকে আমি দেখাতে পারি যে এখানেও আরেকটা লম্বা লাইন রয়েছে। সবাই কিন্তু দাঁড়িয়ে আছে টিকিটের জন্য, যার যার গন্তব্যে যাওয়ার জন্য তারা টিকিট নিবে, ওই টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। যারা মেট্রো রেলে ভ্রমণ করেননি, আমিও প্রথমবার আসছি মেট্রো রেলে ভ্রমণ করার জন্য। এই দুইটা লাইনের মধ্যে পার্থক্যটা কি আমি একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। যারা পরবর্তী সময় মেট্রো রেলে ভ্রমণ করবে তাদের জন্য সুবিধা হবে যে আমি কোন লাইনে দাঁড়াবো আমার টাইমটাকে সেভ করার জন্য। লাইনে দাঁড়াতেও বেশ কিছু সময় আপনাকে দিতে হয়, এই জন্য এই দুইটা লাইন সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমি এক ভাইয়ের সাথে আপনাদের কথা বলে দিচ্ছি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনাকে দেখতে পাচ্ছি আমি একটা লাইনে দাঁড়ায় আছে, এই লাইনের সুবিধাটা বা সিস্টেমটা যদি একটু বলতেন। এইটা হচ্ছে অটোমেটিক ভেন্ডিং মেশিন, যেটাকে আমরা টিকিট ভেন্ডিং মেশিন বলি। আমরা কম্পিউটারের সাহায্যে নিজেরা টিকিট কাটতে পারি। এক্ষেত্রে আমি যে স্টেশনে আছি, বর্তমানে আমি আছি ঢাকা বারিশাল স্টেশনে। এখান থেকে আমি যে স্টেশনে যাবো আর কি, যেখানে নামবো, আমি নামবো কাজীপাড়াতে। তো আমি কী করবো, আপনার স্টেশনগুলোতে সিরিয়ালটা দেওয়া আছে, একক টিকিট যাত্রা সিলেক্ট করার পরে আমি প্রথমে কাজীপাড়া স্টেশন সিলেক্ট করবো। তারপরে আমি আমার কয়টা টিকিট লাগবে সেই টিকিট সংখ্যা সিলেক্ট করবো। এরপর যখন আমি ঠিক আছে এই অর্থাৎ ওকে বাটনে ক্লিক করবো, তখন আমার ক্যাশ কতটা ক্যাশ সেটাকে আমার কী করতে হবে, ভেন্ডিং মেশিনে প্রবেশ করতে হবে এবং তারপরে অটোমেটিকভাবে আমার দুটা টিকিট বের হয়ে আসবে, বা দুইটা বা একটা যে কয়টা টিকিট আমার দরকার হয় সেটা বের হয়ে আসবে। এভাবে আমি স্বয়ংক্রিয়ভাবে আমি কম্পিউটারের সাথে নিজে টিকিট কাটতে পারি। আচ্ছা, পাশে যে লাইনটা দেখতেছেন সেখানে এই সিস্টেমটা নাই, সেখানে আপনি সরাসরি কাউন্টারে টাকা দেবেন, তারা নিজেরাই কম্পিউটারের মাধ্যমে প্রসেসিং করার মাধ্যমে আপনাকে একটা টিকিট দিয়ে দেবে। আপনার তাকে গন্তব্য বলতে হবে যে আপনি কোথায় যাবেন না যাবেন। অর্থাৎ যারা নিজেরা স্বয়ংক্রিয়ভাবে টিকিট কাটতে পারবেন না, তারা ওখানে সরাসরি আপনার অপারেটরের মাধ্যমে নিজেরা টিকিট কেটে নেবেন। ধন্যবাদ ভাই। আচ্ছা দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি দুইটা সিস্টেমই। আপনারা যারা মেট্রো রেলে ভ্রমণ করবেন আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা ধারণ করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।